নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মুখার্জি 3 কুকিং অ্যান্ড ব্লগ। বাঙালির পুরনো রেসিপিগুলির মধ্যে এই রেসিপি হলো লাউ চিংড়ি। রিকোয়েস্ট হইলো রেসিপিটি এই স্টাইলে একবার হলেও বানানোর জন্য। তবে দেরি না করে রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। আলুগুলো কিউব করে নেব, লঙ্কাগুলো কুচি করে নেব, টমেটোগুলো কিউব করে কেটে নেব, 2 চামচ জিরে ভিজিয়ে নেব, পরিমাণ মতো সাদা সর্ষে দিয়ে ভিজিয়ে নেব। সাদা সর্ষে আর জিরে শিলনোড়াতে দিয়ে তার সাথে আদা কুচি মিলিয়ে ভালো করে বেটে নেব। গরম কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। তেল যখন গরম হয়ে আসবে কিউব করে রাখা আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে ছেড়ে দেবো। লালচে লালচে হয়ে আসলে আলুগুলোকে তুলে নেবো। ওই তেলেই নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। গোটা কয়েক বড়ি লাল লাল করে ভেজে নেবো। তেলে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা ডালচিনি, 3টে ছোট এলাচ দিয়ে দেবো। 1 চামচ কালো জিরে দেবো। কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোর কিউবগুলো দিয়ে দেবো। 2 চামচ হলুদ গুঁড়ো দেবো। বেটে রাখা জিরে, সর্ষে, আদা পেস্টটি দিয়ে দেবো। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। মশলাগুলো যাতে জ্বলে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। 1 চামচ নুন দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। 1 চামচ চিনি দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নেবো লাউটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন লাউটি সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলো সামান্য ক্রাশ করে দিয়ে দেবো। আরো 1 চামচ চিনি দিয়ে দেবো। টেস্টটা বাড়ানোর জন্য পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আর কোনো মশলা বা জল না দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে গ্যাসটি অফ করে একটি পাত্রে ঢেলে নেব। ব্যাস, আর দেরি না করে পরিবারের সকল সদস্যবৃন্দকে লাঞ্চ অথবা ডিনারে গরম ভাতের সাথে গরম গরম লাউ চিংড়ি সার্ভ করুন। আর খেয়ে যদি লাগে ভালো, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ চলি, কাল আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।